সোনা গুড মর্নিং। গুড মর্নিং ভাই, কি করছো সোনা? ভাই ঘুম করছে, তুমি উঠে পড়েছো 5টায়? এত সকালে কেন ওঠো? কেন ওঠো? এটা খাবে এখন, এটা খেতে হবে তোমার জন্য। এইটা আলমন্ড খেতে হবে তোমায়। হ্যাঁ, এটা এখন রস করিনি, এটা 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 ব্রাহ্মী পাতাটা রস করে এনে দেবো, দিয়ে খেয়ে নেবে মধু দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল আমার বেটুকে দিয়ে এন্ট্রিটা চালু করলাম। সকালের কাজটা যেন শেষই হতে যায় না। তো সকালে দেখো বেটুকে ব্রাশ ট্রাশ করিয়ে বেটুকে খাইয়ে দিয়েছি, দিয়ে বেটুরের বোতলগুলো ফুটিয়ে দিয়েছি, এগুলো পরিষ্কার করবো। দিয়ে এখন চা বানাচ্ছি, চা বানাতে হবে। বাবা চলে এসেছেন ব্রাশ করে, বাবাকে চা দিতে হবে। এদিকে আবার বাবুদের খাবারও রেডি করতে হবে, কারণ ছোটোটা উঠেনি এখনও, বড়টা উঠে পড়েছে। তো এখানে সাবু খেতে রাখলাম। এইটা হচ্ছে স্যারেল্যাকটা আপাতত এখন খাওয়াবো 6টার সময়, আর সাবুটা 8টার সময়। দুটোই খাবারই এখনই বানিয়ে রেখে নিলাম, কারণ কাজের তো শেষ হবে না। তো দেখো এখন প্রায় মতন 7টা মতন বাজে। তো এখন টাটকা একদম গাছের মধু মৌচাক থেকে ভেঙে আনা হয়েছে, সেই মধুটাই কিনবো এখন। বেটুটা যেহেতু প্রতিদিন সকালবেলা ব্রাহ্মী পাতা বা তুলসী পাতা এসব পাতা দিয়ে মানে মধু খাওয়াই প্রতিদিন সকালবেলায়, তাই এই টাটকা মধুটা খাওয়ানো খুবই উপকারী। আমরা তো দোকান থেকে কিনে খাই, কিন্তু টাটকাটা খাওয়া বেশি উপকারী, তাই কিনেই নিলাম 1 কেজি মতন। এই দেখো, আর এখন 10টা মতন বাজে। বেটুরে একটু ঘুমিয়ে পড়েছে, সকালের দিকে একটু ঘুমিয়ে পড়ে, যেহেতু ভোরবেলায় উঠে পড়ে, তো তাই একটু 9টার দিকে ঘুমিয়ে পড়ে। 9টার সময় তারা ঘুমাতেই আমি রান্না বান্নায় বসে যাই। তো আজকে হবে ভেন্ডির ভাজা রসুন দিয়ে একটু, আর এই যে এখানে চচ্চড়ি হবে কিন্দুরি দিয়ে, আলু দিয়ে, আর মাছের ডিমের বড়া দিয়ে। এই যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। একটু একটু ভালো লাগে, টেস্টি হয় মাছের ডিমের বড়া দিয়ে চচ্চড়ি। আর মাছের ঝোল করব, আর বেশি কিছু করব না। এই দেখো মাছের ঝোল করব বলে তরকারিটা বসিয়ে দিচ্ছি। একদিকে রান্না করছে, একদিকে আবার এদিকে সব দিকে সামলাতে হচ্ছে। এদিকে কাপড় কিছু তুলে আনলাম, তুলে এনে ভাঁজ করে রেখে দিচ্ছি এগুলো, কারণ বেটুরা ঘুমালে যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো কাজ পারি করে নিই, কারণ ওরা উঠলে তো ওদের পেছনেই সময় কেটে যায় আমার। এই দেখো এখন ভয়েস ওভার দিচ্ছি ওদেরকে নিয়ে পড়ে, আর তোমরা শুনতে পাচ্ছ ওদের অত্যাচার, ওদের শব্দ আমাকে একটুও নিস্তার দেয় না। ওরা যতক্ষণ জেগে থাকে আমার ততক্ষণ আমার ডিউটি চালু থাকে। তো কাপড় ভাঁজ করা হয়ে গেলে এখন বেটুদেরকে ভাত খাওয়াবো, তো ওরা ঘুমাচ্ছে, সেই বলে মাছটা একটু ছাড়িয়ে রেখে নিই এখানে। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল ফুটছে। আর দেখো তারই মধ্যে বেটু উঠে পড়েছে, আর আমারও কিন্তু স্নান কমপ্লিট হয়েছে। আর এটা অনেকক্ষণ পরে, মানে প্রায় 12টা সাড়ে 12টার মতন বাজে স্নান করে এলাম আমি। স্নান করে এসে দেখি কিছু অনলাইনে মাল অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, গ্রসারি আইটেমগুলো কী কী এসেছে দেখো। এই যে একটা মাজা বোতল এসে, বেটুদের তেল এসছে বডি অয়েল, আর এসেছে তোমার হিমালয়ারই সব, মানে সব কিছু অর্ডার করেছি বাবুদের জন্য। আর এই যে একটা সাবান ঘড়ি ডিটারজেন্টের অর্ডার করেছিলাম, কিন্তু এসেছে ফুটো মাল। একেবারে আমি স্নান করে এলাম, নাইটিটা পুরো চেঞ্জ করতে হবে, পুরো নাইটিতে মানে ভরে গেছে আমার সাবান গুঁড়িতে। আর এই যে তেল অর্ডার করা হয়েছিল, সর্ষের তেল। এগুলোই কিছু কিছু জিনিস করে, মানে সপ্তাহেই অনেক জিনিস চলে আসে অনলাইনে, গ্রসারি আইটেম বেশিরভাগ, মানে এই বড় বড় জিনিসগুলো আমরা অনলাইনে অর্ডার করে থাকি, যার জন্য কিছু মানে 1-2% হলেও ছাড় পাওয়া যায়, তো একটু কমে হয়ে যায়, ভালোই হয়। আর ছোটো বেটুকে দেখো কি সুন্দর বসে বসে দেখছে। এখন চলো এদেরকে এবারে ভাত খাওয়ানোর টাইম হয়ে গেছে, 1টা মতন বাজে ভাত খাওয়াচ্ছে। এই যে ছোটোটাকে, বড়টা এখনও ঘুমাচ্ছে, উঠেনি। তো এদিকে বললাম তাহলে ততক্ষণ একে একলা খাইয়ে নিয়ে আমি বসে বসে খাইয়ে নিচ্ছি। একা একা খাওয়াতে সুবিধা হয়, দুজন থাকলে বদমাশি করে তো খেতে চাই না, একে খাইয়ে নিচ্ছি। এরকমও খেতে চাইছে না, সেই জন্য বললাম তাহলে একটু ফোনটা দেখিয়ে দিই, কারণ প্রত্যেক বাচ্চা এখন জানো ডিজিটাল বাচ্চা, ফোন না দেখলে তো খেতে চাই না, তো একটু ফোন দিতেই হচ্ছে। ফোনে তো যেরকম অন্য কিছু দিই না, বাচ্চাদের এই পড়াশোনার ভিডিও ABCD বা অজগর আসছে, তাদের এইসব ভিডিওগুলোই একটু চালিয়ে দিই, যাতে করে তাদের একটু শিক্ষাও হয়ে যাবে, ভিডিও দেখা হয়ে যাবে, টাইম পাসও হয়ে যাবে, আর আমার তাকে খাওয়ানোও হয়ে যাবে। বসে বসে এখন কি সুন্দর খেয়ে নিচ্ছে। চলে এবার বড়টা উঠে গেছে আমার, আর বড়টাকে খাওয়াতে গিয়ে দেখো আমার কত ঝামেলা, কারণ সে ফোন দেখতে চায় না, কিছু না। আর সে এখন দেখেছে তার দুধের বোতলে, দেখো ভাত খাওয়াতে গিয়ে তার দুধের বোতল দেখতে পেয়েছে, আমাকে বসে দুধের বোতলে ঢাকা খুলে দাও, দুধ খাবো। আমি বলছি যে না, এখন দুধ খাবে না, এখন ভাত খাওয়ার টাইম, এখন তোমাকে ভাত খেতে হবে। দেখো কত বোঝাচ্ছে দেখে, কিন্তু সে জেদ ধরে নিয়েছে যে না, সে দুধ খাবে। দেখো কীরকম লাফাচ্ছে, কাঁদছে, দেখো কিছুতে আমার কথা শুনবে না, সে দুধেই খাবে আগে, ভাত খাবে না। কিছুতে ভাত খেতে চায় না, ভাত বলতে না, শুধু কোনো খাবারই সে খেতে চায় না। তার সব থেকে প্রিয় হচ্ছে দুধ, দুধ খাবে সে। এই দেখো কত জ্বালাতন করছে, খালি দুধ বোতলটা আমাকে দেখাচ্ছে, দেখো আঙুল দিয়ে,
দেখো ভাত খাবে না, দেখেছো? এই দেখো দুধ খাবে, দেখো দেখো দুধ বোতল দিচ্ছে আমাকে। দেখো দুধ বোতল পেয়ে গেল, শুয়ে পড়লো, শুয়ে শুয়ে দুধ খেতে চালু করে দিল। তার দুধ বোতল দিয়ে দিলে তাকে আর মায়ের কথাও চিন্তা করতে হয় না, কাউকে দেখতে হবে না, সে নিজেই চুপচাপ শুয়ে শুয়ে খেলবে। প্রদীপ কি করেছে এগুলো? কি করেছো? প্রতিদিন কি একটা কাজই করতে হবে তোমাদের? খুব ভালো লাগে এগুলো করতে না? এবার নিজেই তুলে তুলে রাখো। খাচ্ছ কেন? খেতে পারবে না কিন্তু, ঝাঁঝ লাগবে, রসুন খেতে পারবে না কাঁচা। এখানে তুলে তুলে সব রাখো। হ্যাঁ, সব তুলে তুলে একটা একটা করে তুলো, দিয়ে এখানে রাখো। রাখো, ওরকম ছুঁড়ে ছুঁড়ে না, একটা এরকম করে রাখতে হয়। হ্যাঁ, ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখো, ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখো। হ্যাঁ রাখো। এই দেখো ভাইকে কেমন চুল আছড়ে দিচ্ছে। ভাই স্নান করে এলো এই মাত্র, আর দিদি ভাই চুল আছড়ে দিচ্ছে ভাইয়ের। কি মিল দেখেছো দুই ভাই বোনের? ও শোনা, একটু দিদি ভাইকে আদর দাও। দিদি ভাই তোমার চুল আছড়ে দিচ্ছে, একটু হাম্পি দিয়ে দাও। ও শোনা, শোনা গো, শোনা গো, কি দিদি ভাই এটা দেখছো?